বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ষষ্ঠ পর্ব শুরু করেছি। যে ষষ্ঠ পর্বটা হলো বিধবা, বন্ধা, ডিভোর্সি মেয়ে। আপনাদের যাকে যাকে পছন্দ হয় তাদের নাম এবং ঠিকানাটা আমাকে জানাবেন। তারপরে আমি একটার পর একটা কাজ করব আপনাদের জন্য, এবং সরাসরি আমার অফিসে এসে দেখাবেন ছবিটা বা ছবিটা দেখালেও আমি ছবিটা আপনাদেরকে বাস্তবে দেখাবো এবং কথাবার্তা বলে তাদের সাথে প্রোগ্রামের ব্যবস্থা করব। যারা সদস্য হন নাই আপনারা অতি সত্বর সদস্য হয়ে যান, কারণ আপনার দিনটা কিন্তু ফিরে আর পাবেন না। আজকে যে দিনটা যাচ্ছে এটা আর ফিরে পাবেন না। সময় থাকতে কাজ করার চেষ্টা করবেন। বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান 62 বছর অভিজ্ঞতা। এই পর্যন্ত আমরা 32,000-এর অধিক ছেলে মেয়ে সারা বাংলাদেশে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আপনারা জানেন যে বন্দর মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ অফিস খোলা থাকে। আমাদের অফিস কখনো বন্ধ হয় নাই, এবং আমরা এইভাবে পাকিস্তান আমল থেকে প্রোগ্রাম করে এইভাবে যাচ্ছি। এখন আমরা সেইভাবেই নিয়মকানুন মেনে চলে যাচ্ছি। আমাদের এখানে সদস্য হওয়ার পরে যতবার দেখবেন সমস্ত খরচ আমাদের, আপনাদের একটি টাকাও খরচ করতে দেব না। সমস্ত ব্যয়বহুল খরচ, যাবতীয় চা নাস্তা যা লাগে সব কিছু আমাদের খরচ হবে। আপনাদের একটি টাকা আর খরচ হবে না, শুধু সদস্য হবেন। এরপরে যখন বিয়ে হয়ে যাবে, আল্লাহর হুকুমে যখন বিয়ে হয়ে যাবে, তখন আপনারা যে যা পারেন খুশি আমাকে দিবেন। আমার কোনো বেশি একটা মোটা অঙ্কের টাকা চাওয়া পাওয়া নাই। আমি শুধু চাই আমার অফিসের খরচটা জানি কোনো মতে দিতে পারলেই হয়, এর বেশি আমার কোনো চাওয়া পাওয়া নাই। আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আপনাদের সদস্য ভিটা দিয়ে আমাদের এখানে তাড়াতাড়ি ডাকাতির পালা শুরু করে দিন, এবং জোড়া যাতে আমরা তাড়াতাড়ি মিলাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া, যে আল্লাহ আমাদেরকে যেন জোড়া মিলাবার আপনি সুযোগ করে দিলেই আমরা হয়তো অতি তাড়াতাড়ি জোড়াটি মিলাইতে পারবো, এবং তাদেরকে আমি অতি সম্মানের সহিত তাদেরকে আমি বিয়া শাদীর জোড়া মিলেই আমি তাদেরকে হাসি মুখে আমার অফিস থেকে যেন বিদায় দিতে পারি। এটি আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে। আর আমার আর কিছু চাওয়া পাওয়া নাই, এবং টাকার চিন্তা আমি করি না। যে যা পারেন তাই দিয়েন, তবে ভর্তির টাকাটা কম দিয়েন না, এটা দেওয়ার চেষ্টা করবেন। অনেক খরচ আমাদের, ব্যয়বহুল খরচ, অফিস ভাড়া অনেক টাকা, এবং বেতন সবার অনেক টাকা। এইগুলি সম্পন্ন করতে চাই আমাদের নিজের পকেট থেকে অনেক টাকা খরচ হয়ে যায় মাঝে মাঝে। কাজে আপনারা অতি সত্বর আমাদের এখানে যারা সদস্য হন নাই, সদস্য হয়ে আমাদেরকে আপনাদের সুযোগ করার এবং আপনাদের ব্যবস্থা করার সুবর্ণ সুযোগ করে দিন। এই বলে আমি আর আপনাকে বেশি কিছু বলতে চাই না। আজকে আমাদের এখন শুধু আমার ছবি দেখানোর পালা। এই যে প্রথমত যে মেয়েটা যাইছি, বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। সাবরিনা নবী, মেয়ের নাম সাবরিনা নবী। 85-তে জন্ম। মেয়েটা 5 ফিট হাইট, মাস্টার্স পাস করেছেন, এবং সে সিনিয়র মার্চেন্ডাইজার হিসাবে জয়েন করেছেন এখানে। মেয়েটার বাসা হলো শেওড়াপাড়া, মিরপুর, এবং তার 2টি ফ্ল্যাট এবং একটি প্লট রয়েছে কাজীপাড়াতে মেয়ের নামে আছে। এবং মেয়েটা 1985-তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার সব কিছু ইনশাল্লাহ। ফ্যামিলি অত্যন্ত ভালো এবং ভদ্র। আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সন্ধান পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো ফারহানা রহমান, ডিভোর্সি মেয়ে, তার কোনো স্বামী নাই, এবং মেয়েটা যদি ইস্কাটনের মতন জায়গা 6তলা বাড়ি রয়েছে। মেয়ের মা হয়েছেন আমাদের, উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। মেয়েও ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন। এই মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা আমাদের ডেভেলপ কোম্পানি, যে কামাল সাহেবের ডেভেলপ কোম্পানি, সারা বাংলাদেশের মধ্যে একটা নাম করা কোম্পানি। সেই ডেভেলপ কোম্পানির যে মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী। 7 নম্বরে বাড়ি আছে, নিকুঞ্জ বাড়ি আছে, বসুন্ধরাও তাদের বাড়ি আছে, বাড়ি তাদের অভাব নাই। যে মেয়েটার নাম হইল জেরিন আহমেদ। জেরিনের বাবা গ্রুপ অফ কোম্পানি মালিক। অরিজিনাল বাড়ি তাদের নিকুঞ্জ এবং যশোরে তাদের অরিজিনাল বাড়ি।
দেশের বাড়ি শহর, এবং এই মেয়েটাকে যে পছন্দ করবেন ইনশাল্লাহ। মেয়েটা যেহেতু এত বড় একটা কোম্পানির মালিক, মেয়েটা যেহেতু কনকট কোম্পানির মালিক, কনকট একমাত্র ধানমন্ডি গুলশান বনানীতেই ওরা কাজ বেশি করেন। উত্তরাতে হয়তো দু একটা করতে পারেন, আর নয়তো বা তারা ধানমন্ডি গুলশান বনানীতে বেশি প্লট এবং ফ্ল্যাট করেন, এবং ওইখানে এক একটা ফ্ল্যাটের মূল্য 10 কোটি 15 কোটি টাকা। সেই ডেভেলপ কোম্পানির মালিক, সেই কনকটের মালিকের মেয়ে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি আমাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন, মেয়েদের ঠিকানা আমাদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে বের এলো নাজিয়া আফরিন, মেয়েটার নাম 92-তে জন্ম, সেক্টর 10 নম্বরে বাড়ি, BBA পাস করেছেন মেয়েটা। মেয়ের মা হলেন মালিস্টন কলেজের প্রফেসর। এই মেয়েটাকে যে দেখবেন একবার পছন্দ অবশ্যই করতে হবে। পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা দেখার মতন একটা মেয়ে। যশোর বাড়ি, অরিজিনাল বাড়ি, কিন্তু 10 নম্বরে তার নিজেদের বাড়ি রয়েছে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো নুসরাত পারভিন, মেয়েটার নাম নুসরাত শারমিন, মেয়েটার 85-তে জন্ম। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর। এই মেয়েটাকে যে একবার দেখে আর কোনো মেয়ের দিকে তাকাবে না। নুসরাত শারমিন যে মেয়েটা, এই নুসরাত শারমিনের জন্য যদি কোনো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। উত্তরাতে তাদের বাড়ি রয়েছে, আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো পারভিন মমতাজ, 81-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, সিরাজগঞ্জের মেয়ে, এবং ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেবের ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন হাইট। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে আমাদের পূর্ব মণিপুরি পাড়া তার 7তলা বাড়ি রয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েদের আমাদের 9 নম্বর সেক্টরের বাড়ি, বসুন্ধরাতেও তাদের ফ্ল্যাট রয়েছে। সেই বসুন্ধরা একটা গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর হিসেবে জয়েন করেছেন। সে মাস্টার পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। সেক্টর 9 নম্বরের বাসা, এবং ফয়দাবাদও তাদের নিজেদের বাড়ি, গ্রামীণ বাড়ি নারায়ণগঞ্জ। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটার নাম হইল আসফিয়া বেগম। এই আসফিয়া বেগমের ছবিটা যে একবার দেখবেন, 78-এ জন্ম। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, আপনার 2-3টা বাচ্চা আছে, তারা ভিতর নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েরা কুমিল্লা বাড়ি, চট্টগ্রামে তাদের নিজস্ব বাড়ি রয়েছে। জেসমিন আক্তার মেয়েটার নাম, কুমিল্লা তার বাড়ি। সে একজন চট্টগ্রাম ইউনিভার্সিটির লেকচার হিসেবে সে জয়েন করেছেন। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। ঢাকা ইউনিভার্সিটি সে একজন লেকচার হিসেবে জয়েন করেছেন। তারপরে মেয়ের হইল 93-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, MBA পাস করেছেন। তার মেয়ের নাম হইল তাসলিমা আক্তার সেতু মেয়েটার নাম। মেয়েটা MBA করেছেন। তার বাড়ি হইল কল্যাণপুরে, তার 6তলা বাড়ি রয়েছে। আমাদের মিরপুর কল্যাণপুরে তার 6তলা বাড়ি রয়েছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল রেহানা মজুমদার মুক্তি। এই মেয়েটা 79-তে জন্ম। মেয়েটা হইলেন ম্যাজিস্ট্রেট। মেয়েটা বর্তমানে ম্যাজিস্ট্রেট, উচ্চতা 5 ফিট 2, বাসা হইল ঢাকা ক্যান্টনমেন্টে। সে BCS করেছেন, 28তম BCS করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি একবার যে দেখবেন আর দ্বিতীয়বার মেয়ে পছন্দ হবে না। সে একজন রেজিস্টার, বর্তমানে তার বয়স হলো 89-তে। আপনার যদি একটা বাচ্চা থাকে, তার অভিজ্ঞতা নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। এবং ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা, চিটাং ইউনিভার্সিটিতে, এবং কুয়েট যে কোনো ইউনিভার্সিটি থেকে ভালোভাবে লেখাপড়া করেছেন। এইরকম একটা ছেলে যদি হন, ইনশাল্লাহ এই মেয়েটার সন্ধান খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো ফারজানা মজুমদার। মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, সেক্টর 9 নম্বর বাড়ি। মেয়েটা মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। যে একবার দেখবেন তাকে পছন্দ অবশ্যই করবেন। মেয়ের ফ্যামিলি অত্যন্ত ভদ্র এবং ভালো ফ্যামিলি। মা বাবা দুইজনই অত্যন্ত ভালোবাসার মানুষেরা, অত্যন্ত ভদ্রনম্র মানুষ, এবং তাদের মতন ভালো ফ্যামিলি বাংলাদেশে হয়তো 5 জনের মধ্যে এরা একজন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ে হলো রুমানা আক্তার। মেয়ের নাম, উত্তরা 11
নম্বর সেক্টরে বাড়ি, 89-তে জন্ম, ডেন্টাল ডাক্তার মেয়েটা, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 89-তে জন্ম। একবার যে দেখবেন তাকে অবশ্যই পছন্দ করতে হবে। মেয়েটা রোমানা আক্তার মেয়েটা, এবং 11 নম্বর সেক্টরে উত্তরাতে তার নামে 6 তলা বাড়ি রয়েছে, এবং কানাডার মতন দেশে, অস্ট্রেলিয়ার মতন দেশে তার নিজের বাড়ি রয়েছে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন যে সে একজন অস্ট্রেলিয়া সিটিজেন নাগরিক। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। যদি বাইরে যেতে চান বাইরে মেয়ে পাবেন, দেশের মেয়ে তার দেশের মেয়ে পাবেন, চাকরিজীবী যান চাকরিজীবী মেয়ে পাবেন, যে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হলো বিপুলি আক্তার। এই বিপুলি আক্তার মেয়েটা হলো 92-তে জন্ম, উচ্চতা হইল 5 ফিট 2, ডিপ্লোমা পাস করেছে মেয়েটা। মধ্যপাট্টা তার বাড়ি, গ্রামের বাড়ি হইল না মানিকগঞ্জ বাড়ি। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের বাবা হইল ব্যাংকের একজন সিনিয়র অফিসার, সে একজন ব্যাংকের, জনতা ব্যাংকের। মেয়েটাও একটা ব্যাংকে জব করেন। মেয়েটার নাম হইল ইসরাত জেরিন। মেয়েটার নাম হইল ইসরাত জেরিন। গাজীপুরে তার বাড়ি, ছায়াবৃত্তির মধ্যে তার বাড়ি। মেয়েটা একটা ব্যাংকে জব করেন, যেমন দেখতে আমার সুন্দর। এরা 2টা বোন মাত্র ভাই নাই, এবং 6-7টা বাড়ির মালিক। এরা 2টা বোনে 6-7টা বাড়ি মালিক। এবং ছায়াবৃত্তি যেটা গাজীপুরে, ছায়াবৃত্তির মধ্যে তার 10 কাঠার উপরে একটা বাগান বাড়ি রয়েছে। এবং আমাদের ছায়াবৃত্তিতে 2টা বাড়ি রয়েছে। মেয়ের বাবা হইলেন এখানে স্থানীয়, ছায়াবৃত্তি উত্তর ছায়াবৃত্তির স্থানীয়। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, মেয়েটা যদি একটা ব্যাংকে জব করে, 2টা মাত্র বোন, 2 বোনই ব্যাংকে জব করে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা গুলশানে বাড়ি, বনানী বাড়ি, বাড়িতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, নিকেতনে বাড়ি। এই মেয়েটা গুলশানের মতন জায়গায় এখন বর্তমানে এখানে গুলশানে বাড়িতে আছেন। মেয়েরা একটা বোন মাত্র, সে আমাদের অস্ট্রেলিয়াও সিটিজেন, বাংলাদেশও আছে, ভালো একটা পজিশনে আছেন। তার বাবা ছিলেন বড় ব্যবসায়িক, শিল্পপতি একজন ছিলেন। তার জন্য এই মেয়ের জন্য অনেক বাড়ি রয়েছে, অনেক ফ্ল্যাট রয়েছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এলো মেহনাজ উর্মি। 87-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেহনাজ উর্মির জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাআল্লাহ এই ঠিকানা খুঁজে নেবেন। সে MSc পাস করেছেন, সে বর্তমানে পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, সে একটা স্কুলের টিচার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। মেয়েটার নাম হলো শিরিন আক্তার। মেয়েটা 85-তে জন্ম, পূর্বাতলে তার বাড়ি, এবং পূর্বাতলে তার 2টা প্লট রয়েছে, সরকারি প্লট যেখানে আছে। 300 ফিটের সাথে তার একটা প্লটের মালিক, সে একটা প্লটের মালিক। দক্ষিণ ফিট তার প্লটটা, এবং 5 কাঠার উপরে তার বাড়িটা বা প্লটটা। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন, সে একজন প্রাইমারি শিক্ষক, এবং ওইখানেই তার শিক্ষকতা জীবনে ওইখানেই চাকরি করতেছেন, ওইখানে আছেন বর্তমানে। তার একটা মেয়ে বাচ্চা আছে। মেয়ে বাচ্চাটাকে যে সাদরে গ্রহণ করবেন, তার যে 5 কাঠা জায়গা রয়েছে, 5 কাঠা জায়গাতে মান 15 কোটি টাকা। কারণ 300 ফিটে তার সরকারি রাজুকের প্লট পেয়েছেন। সে মেয়ের নামে একটা 5 কাঠা প্লট রয়েছে, এবং তার গ্রামের বাড়ি যেটা পূর্বাচল, ওখানেও তার বাড়ি রয়েছে। নারায়ণগঞ্জের মেয়ে, যদি কোনো রূপগঞ্জের মেয়ে, যদি এই রূপগঞ্জের মেয়েটাকে কেউ পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। সে একজন প্রাইমারি সরকারি শিক্ষক। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা সুযোগ অবশ্যই পাবেন। সুযোগ পেতে হলে আমাদের বন্ধন মিডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ। কারণ আমরা পাকিস্তান আমল থেকে শুরু করি এই পর্যন্ত আমরা এই পর্যন্ত 32,000-এর অধিক ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। এই যে আরেকটা মেয়ের কথা বলছি, মাহমুদা সুলতানা মেয়েটার নাম, উত্তরা 13 নম্বর সেক্টরের বাড়ি। মেয়েটা ঝিনাইদহ অরিজিনাল বাড়ি, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট। উত্তরা 10 নম্বরে তার নিজের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে তার বাড়ি। লিপি আক্তার মেয়েটার নাম, 86-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, আইএ পাস করেছেন, এবং তার বিবাড়িয়াতে তার নিজের বাড়ি। 5 নম্বর সেক্টরে তার 4টা ফ্ল্যাট রয়েছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে খালি হাতে ইনশাল্লাহ কেউ যাবেন না। আল্লাহর রহমতে আমরা কাজ করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হইল রাশেদা খানম।
মেয়েটা একজন বর্তমানে টিচার, 5 ফুট 6 ইঞ্চি হাইট, 94-তে জন্ম মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা ফ্যামিলির মেয়ে, এবং তারা 200 বছর আগে জমিদার ফ্যামিলি। তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার যদি একটা বা দুইটা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো দিলরুবা ধনী, দিলরুবা ধনী মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 80-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা বর্তমানে 4 নম্বর সেক্টরে নিজের বাড়ি রয়েছে। সে যেহেতু 80-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। কোনো ব্যক্তি যদি তাকে পছন্দ করেন, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা তাসলিমা আক্তার মৌসুমি। তাসলিমা আক্তার মৌসুমি মেয়েটার ছেলে সন্তান কেউ কিছুই হয় নাই। 10 বছর সংসার করার পরে তার কোনো ছেলে সন্তান হয় নাই। আমাদের মাদারীপুরের মতন জায়গায় তার একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে, 2 তলা। ওই বাড়িতে মা বাবা ছিল, মা বাবা মারা যাওয়ার পরে সে একাই এখন বর্তমানে বাড়ি মালিক। তার কোনো ছেলে সন্তান হয় নাই, বাসায় থাকেন, বাসায় সব কিছু করেন। বাবা মা মারা যাওয়ার পর তাকে 1 কোটি টাকা দান করে দেন। এই 1 কোটি টাকা ব্যাংকগুলি থেকে এখন মেয়েটা ওইটা দিয়ে সুন্দরভাবে চলতেছে। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি। এই সমস্ত মেয়েদেরকে সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। আসুন, এবং তাদেরকে বিয়ে শাদী করলে কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। মেয়ে তো ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে, বাবার আর কোনো মেয়ে নাই, একটাই মাত্র মেয়ে। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ঢাকা ইউনিভার্সিটি থেকে BBA করেছে মেয়েটা। মেয়েটা একটা ভালো প্রাইভেট কোম্পানিতে জব করেন। কলাবাগানে তার নিজস্ব বাড়ি, ধানমন্ডিতে বাড়ি তার। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, যেমন দেখতে মেয়ে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের সাজিবা আফরিন। মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 90-তে, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বিয়ে পাস করেছেন, বাসা হলো নওগাঁতে, রাজশাহী নওগাঁর। মেয়েরা অত্যন্ত সুন্দর ভদ্রনম্র থাকে। তার বাড়ি ঘরের জায়গা সম্পত্তির অভাব নাই, এবং তার ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো ভোলাতে তার বাড়ি, বাসা হইলো কাশিমপুর, গাজীপুর কাশিমপুরে তার বাড়ি। ফাতেমাতে জোহরা মেয়ের নাম, 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা MA পাস করেছেন, ভোলার মেয়ে, অত্যন্ত ভদ্রনম্র মেয়ে, শান্তশিষ্ট একটা ফ্যামিলির মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো এক SP সাহেবের মেয়ে, উনি রিটায়ার করেছেন, 3 নম্বর সেক্টরে তার বাড়ি। মেয়েটা MA পাস করে আর লেখাপড়া করতে পারেন নাই, মেয়েটা অসুস্থ হয়ে যান। এখন মেয়েটা মোটামুটি সুস্থ, 80-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। এই তাহমিনা মেয়েটা, তাসলিমা আক্তার মেয়েটা, তাসলিমা আক্তার মেয়েটাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ একটা বাড়ির মালিক হবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা মেয়ে ইনশাল্লাহ পছন্দ হবেই। আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন, এবং যারা সদস্য হন নাই, সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন। তারপরে মেয়েটা হলো রাফিদা জামান। মেয়েটা হইল রাফিদা জামান। মেয়েটা PhD করেছেন আমেরিকাতে, সেক্টর 3 নম্বরে বাড়ি, ঢাকা। নিজ বাসা হইল, এরা 3 ভাই, 3 বোন, মাত্র ভাই নাই। এই মেয়েটা ইঞ্জিনিয়ার। এই মেয়েটাই সবার বড়। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, আমেরিকার মতন দেশের সিটিজেন হবেন। মেয়েটা কিন্তু PhD করেছেন। 3 নম্বর সেক্টরেও তাদের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে মেয়ের হইল সাইমা ইসলাম। মেয়েটা দীপা। মেয়েটা হাইট হইল 5 ফিট 2। মেয়েটা হইল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। মেয়েটা বুয়েট থেকে পাস করেছেন ইঞ্জিনিয়ারিং। মেয়েটা এখন লন্ডনের সিটিজেন, সেক্টর 11 নম্বরে তার বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। লন্ডনের সিটিজেন, 11 নম্বরে তার বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটার নাম হইল সাইমা ইসলাম দীপা। এই সাইমা ইসলাম দীপার আগে যে বিয়ে করবেন, লন্ডনের সিটিজেন হতে পারবেন। বাংলাদেশে তার 6 তলা বাড়ি রয়েছে। আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা তার ইনশাল্লাহ পছন্দ হবে। সে 11 নম্বরে তার 6 তলা বাড়ি রয়েছে। তারপরে মেয়েটা হইল আকিদা আক্তার। মেয়েটার নাম হলো আকিদা আক্তার লিপা। মেয়েটার নাম MBA করেছে। মেয়েটা 86-তে জন্ম। মেয়েটা বর্তমানে টিচার, টাঙ্গাইলের মেয়ে, দেখতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল মোহাম্মদ
শাহনাজ, এই শাহনাজ মেয়েটাকে যে বিয়ে করবেন গাজীপুরের স্থানীয়, গাজীপুরে তার বাড়ি রয়েছে এবং উত্তরাতে তার ফ্ল্যাট রয়েছে দুইটা। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, সুন্দর ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এক সচিবের মেয়ে, 85-তে জন্ম, ডিস্ট্রিক্ট হলো মুন্সিগঞ্জে তার বাড়ি। ফারজানা জেরিন মেয়েটার নাম, ধানমন্ডিতে বর্তমানে বাড়ি। ফারজানা জেরিন মেয়েটা ধানমন্ডিতে তার নিজের 4 বাড়ি রয়েছে, ওইখানে 4 বোনের 4টা ইউনিট রয়েছে। প্রত্যেকটা মেয়ের 2টা করে ফ্ল্যাট পেয়েছেন ওইখানে। এই মেয়েটাকে যে বিয়ে করবেন তার যেহেতু কোনো ছেলে সন্তান হবে না, আপনার 1 বা 2টা বাচ্চা আছে তারা বৃত্ত নাই, কিন্তু মুন্সিগঞ্জ তার বাড়ি রয়েছে, বিশাল বড় বাগান বাড়ি এবং 4 বোনের মালিক এবং বাবা ছিলেন সচিব। বাবায় মারা যাওয়ার সময় 4 বোনকে 4টা ইউনিট দিয়ে দেন এই ধানমন্ডির মতন জায়গায়। এখানে আমাদের শেখ সাহেবের বাড়ির পাশেই তাদের বাড়ি, এখানে তাদের 4টা ইউনিট রয়েছে 4 বোনের জন্য। যে তাকে বিয়ে করবেন ইনশাল্লাহ 1 নম্বরে মেয়ে আপনার 2-1টা থাকলে অসুবিধা নাই, তার যেহেতু ছেলে সন্তান নাই। 2 নম্বরে তার ধানমন্ডির মতন জায়গায় 2টা ফ্ল্যাটের মালিক। তারপরে তার মুন্সিগঞ্জে তার একটা বাড়ি রয়েছে, ওইখানে সে প্রায় 20 কাঠা জমির সম্পত্তির মালিক রয়েছে। 20 কাঠা সম্পত্তির দাম 20 কোটি টাকা আরও বেশি। আসুন আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের ইডেন কলেজ থেকে মেয়েটা মাস্টার্স পাস করেছেন, 77-এ জন্ম মেয়েটা। মেয়েটার বাসা হইল উত্তরা আমাদের লেক ডাইভ রোডে তার বাড়ি। মেয়েটা হইলেন রেজওয়ানা মনির মেয়েটার নাম। এই রেজওয়ানা মনিরের 77-এ জন্ম, 5'2" ইডেন কলেজ থেকে সে মাস্টার্স পাস করেছেন। মেয়েটাকে যে বিয়ে করবেন মেয়ে একজন শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা এবং মেয়েটা একটা আমাদের ইংলিশ ভার্সনে সে একজন শিক্ষিকা হিসেবে জয়েন করেছেন। 10 তলা বাড়ি রয়েছে এখানে, 7 নম্বর সেক্টরে 10 তলা বাড়ি মালিক। এখানে 1 ভাই 1 বোন, ভাই আর মেয়ে দুজনে সমান ভাগে ভাগ করে নেবেন। বাবা ছিলেন ডাইরেক্টর বিমানের, রিটায়ার্ড করেছেন। মাও বিমানের ম্যানেজার ছিলেন, এও রিটায়ার্ড করেছেন। মা বাবা দুজনে রিটায়ার্ড করেছেন। এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন, সুন্দর একটা মেয়ে পাচ্ছেন, ভদ্রনম্র একটা মেয়ে পাচ্ছেন। সে একটা স্কুলের টিচার, ইংলিশ ভার্সনে একটা টিচার হিসেবে সে বর্তমানে আছেন। তার স্বামীটা মারা যায়, এখন তার জন্য একটা মেয়ে বাচ্চা আছে মাত্র। তাকে যে সাদরে গ্রহণ করবেন অনেক টাকার মালিক হবেন, হাজার কোটি টাকার মালিক হবেন। আসুন আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে আবার হইল সাইমা আক্তার, 78-এ জন্ম, 5'2" আগে পাস করেছেন উনি। হোসেন মার্কেটে তার আমাদের গুলশান 2 নম্বরে, গুলশান 1 নম্বরে রিং রোডের পাশেই তার একটা 5 তলা বাড়ি রয়েছে। স্বামীটা মারা যাওয়ার পরে ছোটো একটা মেয়ে ছিল, মেয়েটাকে উনি আমাদের আমেরিকার মতন দেশে লেখাপড়া করানোর পরে যখন মেয়েটা BBA পাস করেছেন আমেরিকার মতন দেশে, আমেরিকার একটা সিটিজেন ছেলের সাথে তার বিয়ে হয়। ওইখানে মেয়েটা সিটিজেন, মাকেও সিটিজেন করেছেন। এখানে মা একটা ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন উত্তরা 12 নম্বর সেক্টরে। তার অফিস, যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, আপনার যদি যে কোনো একটা ব্যবসা থাকে তার সাথে জড়িত হয়ে তাকে বিয়ে করলে ইনশাল্লাহ সুন্দরভাবে দুজনে সংসার করতে পারবেন। হাজার কোটি টাকার মালিক এই আপুটা। আসুন আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপুটা হলো ডলি আক্তার, মেয়েটার নাম, 83-তে জন্ম, মেয়েটা SSC পাস করেছেন। ঠিকানা হইল শান্তিবাগের মতন জায়গা, শিল্পপতির এক মেয়ে, 5 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। এই যে মেয়েটা ডলি আক্তার, মেয়েটার নাম ডলি আবাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ 5 তলা মালিক হবেন। শান্তিবাগের মতন জায়গায় 5 তলা বাড়ি রয়েছে। আসুন আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে, এরকম ভালো মেয়ে রয়েছে, ভালো ফ্যামিলি রয়েছে। আসলে ইনশাল্লাহ কেউ খালি হতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো জান্নাতুল মরিয়ম, 11 নম্বর সেক্টরে বাড়ি, 85-তে জন্ম, 5'2" সেক্টর 11 নম্বরে তার বাড়ি রয়েছে। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েরা সন্ধান নিতে পারবেন। আমাদের এখানে যারা সদস্য নাই তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেয়েদের সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফারজানা মনিম সোনিয়া, মেয়েটার নাম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 90-তে জন্ম, BBA পাস করেছেন। বাসা হইল আসকোনা। এই আসকোনার মধ্যে তার নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট, নিজের বাড়ি রয়েছে এখানে। সেই বাংলাদেশ বিমানে চাকরি করতেন বাবা, ইঞ্জিনিয়ার হিসেবে। ওনার একটা মাত্র মেয়ে, এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন। ফারজানা মনিরা সোনিয়ার জন্য যে ইনশাল্লাহ আসবেন, তার কোনো টাকা পয়সার অভাব হবে না, বাড়ি গাড়ির অভাব নাই। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে একজনে খালি হাতে যাবেন না ইনশাল্লাহ, একটা না একটা সুযোগ অবশ্যই পাবেন আপনারা। আমি আপনাদেরকে
বেশি কিছু বলতে চাই না। আমাদের বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে যারা আসবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভালো ভালো ফ্যামিলি পাবেন। এখানে নির্ভয়ে আসতে পারেন। এখানে কিন্তু 2 নম্বরের চালাকি বাটপারি আমরা কখনো করি না। অন্যান্য মিডিয়ার মতন সিটার বাটপারি আমরা শিখিও নাই, করতেও চাই না। কারণ পাকিস্তান আমলে আমরা যেভাবে সহজ সরলভাবে কাজ করেছি, এখন আমরা সেই সহজ সরল মন নিয়ে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের হাসি, আপনাদের মুখে হাসি ফুটাইতে চাই। এইটি আমার একমাত্র আল্লাহর কাছে চাওয়া পাওয়া। আসুন আমাদের এখানে যারা সদস্য নাই তাড়াতাড়ি সদস্য হয়ে মেম্বার হয়ে আমাদের এখানে আপনাদের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন। আমিও চেষ্টা করবো আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার কোথায় রিজিক, কার কোথায় জোড়া আছেন, একমাত্র আল্লাহ জানেন। আমরা চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।